সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম চাঁদ রাত থেকে ঈদের দিন সকাল পর্যন্ত খুঁটিনাটি কী করেছি তা নিয়ে ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে। এই যে দেখো, চাঁদ রাতে সবাই মেহেদি পরা নিয়ে ব্যস্ত আর আমি রয়েছি ঘরের কাজ নিয়ে ব্যস্ত। মানুষ বলে না, মেয়েদের জীবন কিন্তু অনেক পরিবর্তনশীল। আসলে বাস্তব, বিয়ে কিংবা মা হওয়ার পরে মেয়েদের জীবনটা কিন্তু আসলেই অনেক পরিবর্তন হয়ে যায়। আগে এই সময়টাতে যখন মেহেদি পরা নিয়ে ব্যস্ত থাকতাম, আর এখন এই সময়টাতে রয়েছি ঘরের কাজে ব্যস্ত। তো এদিকে মেয়েদেরকে তো ছোট বোনে মেহেদি পরিয়ে দিচ্ছে, আর আমি এদিকে ঈদের দিনের জন্য কিছু ডেজার্ট মিষ্টি জিনিস খাবার বানিয়ে রাখতেছিলাম। এখানে সেমাই বরফিগুলো বানিয়েছি, তারপরে মেয়েদের আবদারে একটা চাঁদ কেক বানিয়েছি। জানি না কতটুকু সুন্দর হয়েছে, তবে মেয়েদের আবদার সব কিছুই আমি একটু চেষ্টা করি রাখার জন্য, বিশেষ করে যে কোনো স্পেশাল দিনগুলোতে। তো এই তো রাতে ২টা জিনিস রেডি করে নিয়েছি। এরপরে এই তো ঈদের দিন সকালবেলা উঠে প্রথমে রুমগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আর প্রথমে এই ছোট্ট রুমটাই গোছাতে চলে এসেছি, কারণ বাকি রুমগুলোতে তো সবাই ঘুমিয়েছিল। তাই ভাবলাম যে এত তাড়াতাড়ি ওদেরকে না ডেকে একটু দেরি করে তুলি, আর আমি বাকি কাজগুলো এ ফাঁকে সেরে নিই। তো এদিকে খাটটা গুছিয়ে তারপরে ডাইনিং টেবিল থেকে ক্লথটা উঠিয়ে নিলাম। আর এই ক্লথটা কিন্তু অনেক পুরনো হয়ে গিয়েছে, তাই একসাথে উঠিয়ে ফেললাম আর নতুন একটা বিছিয়ে নিচ্ছি। যেহেতু ওটা ফেলে দিব, তাই একসাথে নতুনটা বিছিয়ে নিই। তো এই তো এদিকে সব কিছুই রেডি করে তারপরে মেয়েদের ঈদের জামাগুলো বের করে সুন্দর করে রেডি করে রেখে দিয়েছি। এরপরে এই তো মেয়েদেরকেও ডাক দিয়ে তুলবো, ওরা এক এক করে উঠে রেডি হয়ে যাবে। এখানে ৩ বোনের সবকিছুই আমি একসাথে রেডি করে নিয়েছি, যেন ওরা উঠে আর কোনো কিছু খোঁজা না লাগে। কারণ আমি যেহেতু রান্নার কাজে চলে যাব, তাই একটু অসুবিধা হয়ে যাবে সেজন্য। তো এই তো এদিকে তো আম্মু অলরেডি পাকঘরে চলে এসেছে, রান্না শুরু করে দিয়েছে। এদিকে আম্মু কিছু রান্না আগে রেডি করে নিয়েছিল, আর কিছু এখন রান্না করে নিচ্ছিল। এই যে দেখো, এখানে রয়েছে মুরগির মাংস, সাথে এখানে সেমাই রান্নার জন্য পানিও জোশ করে নিচ্ছিল। অন্যদিকে বিরিয়ানিটাও রান্না হয়ে যায়, গরু মাংস দিয়ে বিরিয়ানি রান্না করেছিল। তারপর আমাকে একটু দেখতে বলে, আর আমি সেটা একটু দেখে নিচ্ছিলাম। এরপরে এই তো মেয়েরা কিন্তু উঠে যায়, আর এখন তারা কিন্তু রেডি হয়ে গিয়েছে। বড়জন এখন মেজোদনকে রেডি করে নিচ্ছিল। এভাবে আসলে দিনগুলো কিন্তু বেশ ভালো লাগে। তারপরে এই তো ঈদের নামাজ পড়ে কিন্তু আব্বু চলে আসে, আর ওরা তো আব্বুকে সালাম দিচ্ছিল আর এখানে সালামের জন্য অপেক্ষা করতেছিল। আসলে এই দিনগুলো কিন্তু আমারও বেশ মনে পড়তেছিল। তবে বড় হওয়ার পরে এই জিনিসগুলো অনেক মিস করা হয়, কারণ ওই প্রথমে বলেছি না, মেয়েদের জীবন কিন্তু অনেক পরিবর্তনশীল। বিয়ের আগে থাকে একরকম জীবন, এক রঙের, তবে বিয়ের পরে হয়ে যায় ভিন্ন রকম আরেক রঙের। তবে ভিন্ন ভিন্ন হলেও আমি কিন্তু আমার এই জীবনটা উপভোগ করতেছি। এটাই আল্লাহর কাছে অনেক শুকরিয়া।